আমরা পিউসল গানের তদন্তের সাথে আমরা প্লেস অফ অকারেন্স যেখানে হয়েছে সেটা কিন্তু আমরা ঠিক করেছি। আমরা গতকালও গিয়েছি, আজকেও আমরা আসামিকে নিয়ে আমরা প্রেস করেছি। অ্যাকচুয়ালি কোন রুমটাতে কোন জায়গাটাতে ঘটনাটা ঘটেছে আমরা গতকালও গিয়েছি, আজকেও গিয়েছি। গতকাল আমরা সিআইডি যে প্রধান কার্যালয় ভবানীপুরে আমরা গেলাম, সেখানে সিআইডি চিফ এডিজি ওনার সাথে আমরা মিটিং করেছি। আমরা আসামির সাথে 4-5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছি এবং আজকে আমরা আবার ঘটনাস্থল পরিদর্শন করে এই অপরাধীরা এই জায়গাটাতে লাশটা ফেলেছে বলে বলেছেন। আমরা সে খালে এসেছি, আমরা খালটাও পরিদর্শন করছি এবং সেখানে কীভাবে যদি এখানেই ফেলে থাকে তাদের কথা আমরা উদ্ধার করার জন্য আমরা কলকাতা পুলিশের সাথে আমরা একসাথে আমরা সব কিছুই যেহেতু আপনি জানেন যে বাংলাদেশ পুলিশ এবং ইন্ডিয়ান পুলিশ আমরা যৌথভাবে কাজ করছি একসাথে আছে এবং আমরা মনে করি যে আমরা এই বাড়িটাতে গেলাম, যে বাড়িতে তাকে হত্যা করা হয়েছে, যে বাড়িতে আমাদের মাননীয় সংসদ সদস্য একটা প্রাণবন্ত মানুষ, সেই বাড়িটা থেকে আমাদের মাননীয় সংসদ সদস্য ওনাকে এই ঘাতকরা বর্বরচিতভাবে নৃশংসভাবে তারা হত্যা করে। কিন্তু তারা হত্যা করে নাই, হত্যার পরে যাতে লাশটা গুম করা যায় তার শরীর থেকে তারা কীভাবে আমরা বর্ণনা শুনলাম যে মাংসটা আলাদা করা হয়েছে সেই বর্ণনা। এবং আমার কাছে মনে হয়েছিল তখন আমি একজন পুলিশ অফিসার হিসাবে আসলে এটা আমার পক্ষে এমন একটা অবস্থা ছিল যে আমি মানতে পারছিলাম যে ঘাতকরা এত নিষ্ঠুর এত পাষাণ যে তারা মাননীয় সদস্য যেখানে তিনি প্রাণবন্ত অবস্থায় জীবন্ত অবস্থায় সেখানে ঢুকলেন। আর আমরা তখন আমার কাছে সেটা মনে হয়েছিল যে আমাদের কাছে বাড়ি থেকে বেরোবার পরে আমাদের কাছে মনে হয়েছিল যেন এই বাড়িতে যেন এই যে বাড়ির মেস থেকে মনে হয় মাননীয় সংসদ যে আকুতি মিনতি গানগানিটা আমরা শুনতে পাচ্ছিলাম। আর ঘাতকদের যে সেখানে এবং তাদের লোভের অট্টহাস্য আমরা শুনতে পাচ্ছি। এবং আমি মনে করি আমাদের দুই দেশ পুলিশ অনেক কাজ করেছি, অনেক দূরে গিয়েছি। আমরা মনে করি ঘাতকদের আমরা নাম্বার আমরা পেয়েছি। আমরা একসাথে কাজ করি এটা প্রত্যেক দেশেই তো মেম্বার অফ পার্লামেন্ট যারা আসে তো অবশ্যই এরকমভাবে প্রাসঙ্গিক কায়দায় হত্যা করেছে। আমি মনে করি আমাদের প্রত্যেকেরই এখন থেকে আরও অ্যালার্ট হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি।